অনার্স পাঠদানের অনুমোদন নেই ছাত্রছাত্রীও। এরপরও শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে 14 জন, পাচ্ছেন নিয়মিত বেতনও। মোংলার বঙ্গবন্ধু মহিলা কলেজের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি স্বীকারও করলেন কলেজের অধ্যক্ষ। মোংলা থেকে আবু হুসাইন সুমনের পাঠানো রিপোর্ট। অনার্স কি আছে এটা তো আমি জানি না ঠিক। কলেজের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী নিজেই জানেন না তার শিক্ষার প্রতিষ্ঠানে অনার্স কোর্স চালু রয়েছে। কলেজ সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, শুরুতে 1994 সালে মোংলা মহিলা কলেজ নামকরণ করা হলেও পরে বঙ্গবন্ধু মহিলা কলেজ নামে কার্যক্রম শুরু হয়। অভিযোগ আছে, অবৈধভাবে সুযোগ সুবিধা নেয়ার জন্য দায়িত্বশীল ব্যক্তিরা কৌশলে এর নাম পরিবর্তন করেন। এরপর বঙ্গবন্ধুর নাম ব্যবহার ও বিশেষ সুবিধা দিয়ে ডিজি ও শিক্ষা মন্ত্রণালয়ের অডিট রিপোর্টে অনার্স ক্লাস না থাকার বিষয়টি এড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে শিক্ষক কর্মচারীর পদ সৃষ্টি করা হয়। কেবল উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যন্ত ক্লাসের অনুমোদন থাকা কলেজে অনার্স পর্যন্ত বেতন চালু করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর ক্লাস না করে কেবল খাতায় স্বাক্ষর করে 2021 সালের মে মাস থেকেও অন্য শিক্ষকদের সঙ্গে বেতন তুলছেন অনার্স ক্লাসের জন্য নিয়োগ পাওয়া 14 জন শিক্ষক। মানে অনার্স নেই, ডিগ্রি আছে আর ইন্টারমিডিয়েট আছে। অনার্সের 14 জন শিক্ষক আছে, ভর্তি কার্যক্রম এখনো হয়নি, অধিভুক্তি আমরা এখনো পাইনি। অনার্সের এখনো ক্লাস হয় না, ওনারা ইন্টারমিডিয়েটে বা ডিগ্রিতে ক্লাস নেই। না, যেখানে ছাত্র নেই, যেখানে ক্লাস নেই, কিংবা যেখানে সেখানে শিক্ষক কী জন্য প্রয়োজন, কিংবা শিক্ষকদের বেতন কী জন্য। বিষয়টি স্বীকারও করলেন কলেজের অধ্যক্ষ। সঠিক হচ্ছে না, আবার একদিক দিয়ে আমি মনে করি যে হচ্ছে, এই কারণে যে সরকার আমাকে দিয়েছে, আমি পদ সৃষ্টিটা কিন্তু সরকার আমাকে করে দিয়েছে। আমি আমার দৃষ্টিতে আমি মনে করি যে আমি বেতন দিতে বাধ্য, কারণ তাদের পদ সৃষ্টি করে দিয়েছে সরকার। তারা যেহেতু প্রশাসন পদ সৃষ্টি করে দিয়েছে, তাহলে আমি তো তাদের আটকানোর অধিকার আমার নাই আমি মনে করি। সে কারণে আমি তাদের কাজে লাগাই, তারপরে আমি তাদের বেতন দিচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। লোকটা একটা মেন্টাল। নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? করলার জুস আবার কেন? কালকে কেন? ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি, 3 বেলা করে দিব। আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং, আসো, তাড়াতাড়ি আসো। আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা, থ্যাংক ইউ তোমারে এত সুন্দর, এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।